যে কোনো জায়গা চটজলদি যদি আমরা সাজাতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ছাদ বাগানে রং বেরঙের পর্তুলিকা, তো এই পর্তুলিকা দিয়ে কীভাবে আমার ছাদ বাগান আবার নতুন করে সাজিয়ে তুলবো সেটাই আপনাদেরকে শেয়ার করব। আর একই জায়গায় সবসময় সাজিয়ে রাখতে গেলে আমাদেরকে কী কী করতে হবে সেটা নিয়েও কিন্তু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সত্যি অদ্ভুত লাগছে, এই প্রখর গরমেও আমার ছাদ বাগানে হচ্ছে শিম, এবং সেই শিমের সাইজগুলো মানে শীতের সময়তেও সিজনের সময়তেও এতটা বড় বড় হয়নি, তো এতটাই বড় বড় শিম হচ্ছে। আর গাছে কিন্তু তার সাথে সাথে প্রচুর পরিমাণে ফুল, আর গাছের গ্রোথ কিন্তু ভীষণ ভালো। তো পুরনো শিম গাছ যে আমায় এত ভালো খুশি দেবে সত্যিই ভেবে অবাক লাগছে। আর ছাদ বাগানে পর্তুলিকা দিয়ে তো কীভাবে গাছ ছাদ বাগান সাজাচ্ছি সেটা তো শেয়ার করব। তার আগে আমার ছাদ বাগানে যে জামরুল গাছটা আছে কী পরিমাণে জামরুল ধরেছে সেটাও দেখাবো। আর এখানে রয়েছে মালটা গাছ, মালটা গাছে না 4টে মালটা ধরেছে, হনুমান খাওয়ার পরে 4টে আছে। তো দেখা যাক বড় হওয়া পর্যন্ত এই গাছের মালটাগুলো থাকে কিনা। এই প্রথমবার আমার ছাদ বাগানে মালটা ধরেছে গাছে। এবারে চলুন জামরুল গাছটা দেখাই। এই দেখুন, এটাও কিন্তু হনুমানের অ্যাটাক হয়েছে, মানে পরপর লাগাতার কয়েকদিন ধরে হনুমান ছাদ বাগানে এসছে, আর এসে প্রচুর পরিমাণে কিন্তু জামরুল গাছ থেকে তুলে তুলে খেয়েছে। তো খাওয়ার পরেও আমার ছাদ বাগানে যেটুকু থাকবে সেটাই আমার কাছে কিন্তু অনেক। আর গাছে যেমন জামরুল ধরছে তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছে আসতে ফুল, তার সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট কুড়ি কিন্তু আবার আসতে চলেছে। আর এটা হচ্ছে বেদানা গাছ। তো বেদানা গাছে আমি জানি না কি করতে হবে, কারণ যতবারই বেদানা গাছে স্পেশাল কেয়ার করেছি, অনেক কিছু করার পরেও কিন্তু বেদানা ঝরে যাচ্ছে। এর কারণটা কিন্তু এখনও আমার কাছে অজানা, বুঝে উঠতে পারছি না। দেখুন গাছের গ্রোথ ভীষণ ভালো, সবই ঠিক আছে, তারপরেও কিন্তু আস্তে আস্তে করে কিন্তু বেদানাগুলো যেই একটু বড় হচ্ছে আর অমনি ঝরে পড়ে যাচ্ছে। তো কোথাও আমার মনে হচ্ছে খাবারের ঘাটতি। তো যাই হোক, চেষ্টা করে যাব। আর এবারে হচ্ছে ছাদ বাগান থেকে শিম আর বেগুনটা আমি তুলে নেব, উপর থেকে তুলে নেব কিছুটা পাট শাক। তো এইগুলো আজকে হারভেস্ট করব, তো সেটা আমি আর ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি না। আমি যেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে সেটা হচ্ছে কিভাবে পর্তুলিকা দিয়ে ছাদ বাগান সাজাবো। তো বিভিন্ন ছোট ছোট জায়গায় আমাদেরকে সবসময় চারা কিন্তু রেডি করে রাখতে হবে আগে থেকে। যেমন ধরুন আমার এই টাওয়ারটা কিছুদিন আগে ছিল এখানে এক ধরনের গাছ, আর ঠিক কয়েকদিনের মধ্যেই কিন্তু আবার এই জায়গাটা মানে 4-5 দিনের মধ্যেই কিন্তু এই জায়গাটা একদম অন্যরকম হয়ে যাবে। তো তার জন্য কিভাবে গাছ দিয়ে সাজাচ্ছি চলুন। এখানে যেহেতু হলিহক ছিল, 4-5 দিনও হয়নি আমি গাছগুলো এখান থেকে সরিয়ে দিয়েছি। তো এইগুলো সরানোর পরে আর আমি সরিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু আবার সাজাতে পারতাম, কিন্তু যেহেতু সময় পাইনি, আর এতটাই রোদ উঠে গেছে বা এতটাই গরম যে আমি আর এই জায়গাটাকে নিয়ে কোনো কাজ করতে পারিনি। তো আজকে একটু সময় পেয়েছি, ভাবছি এই জায়গাটা দেখুন এই রকম টবের মধ্যে ছোট ছোট 8 ইঞ্চি টবের মধ্যে বা 6 ইঞ্চি টবের মধ্যে যে পর্তুলিকার গাছগুলো আছে কিছুই করব না, জাস্ট টব থেকে উল্টে গাছগুলোকে পুরোটা এই টাওয়ারের মধ্যে বসিয়ে দেবো। তো দেখুন সঙ্গে সঙ্গেই কিন্তু জায়গাটা ভরাট হয়ে যাবে। তো এরকম যদি আমরা ছাদ বাগানের যে কোনো কর্নার আমরা যদি সবসময় রঙিন করে রাখতে চাই, ফুল দিয়ে সাজিয়ে রাখতে চাই, তাহলে আমাদেরকে অনবরত অন্য জায়গায় কাটিং থেকে ছোট ছোট টবের মধ্যে 6 ইঞ্চি 8 ইঞ্চি টবের মধ্যে গাছ কিন্তু আমাদেরকে রেডি করে নিতে হবে। যখনই গাছটা খুব সুন্দর ফুল ফুটতে শুরু করবে, আর সেই সময় হচ্ছে যে সমস্ত জায়গায় আমরা গাছগুলো রাখতে চাইছি, যে কর্নারে আমরা রাখতে চাইছি, তবেই কিন্তু সেই কর্নারগুলো আমরা খুব সুন্দর করে সব সময় সাজিয়ে রাখতে পারবো। তো দেখুন চতুর্দিকে প্যারাপিটের উপর দিয়ে কিন্তু প্রচুর পর্তুলিকা আছে, এবং বিভিন্ন গাছের মধ্যে দিয়ে যেমন এই ধনে পাতার মধ্যেই দেখুন হয়ে আছে পর্তুলিকার গাছ। তো এইগুলো থেকে আমি ডাল কাটিং করে করে নিয়ে আমি বসাচ্ছি দেখুন। আর খুব সহজে পর্তুলিকার কাটিং থেকেও চারা তৈরি হয়ে যায়। শুধুমাত্র ডালগুলোকে এরকম কেটে নিয়ে নিচ থেকে 2 থেকে 4টে পাতা ফেলে দিতে হবে, দিয়ে যে কোনো মাটিতে মানে নিচে একটু শুকনো পাতা, তারপরে প্রচুর পরিমাণে সবজির খোসা দিয়ে তার উপরে একটু মাটি দিয়ে যদি পর্তুলিকার গাছগুলো বসানো যায়, কখনোই গাছে খাবার দেওয়ার দরকার হবে না যদি সবজির খোসাতেও আমরা একটু বসিয়ে দিই, কারণ এর শিকড় খুব বেশি যেহেতু নিচে যায় না, আর যেটুকু যাবে সেটা কিন্তু আস্তে আস্তে সেখান থেকে সেই সবজির খোসা পচানো যে সারটা তৈরি হবে সেই সারটা কিন্তু এই গাছগুলো নিতে থাকবে, এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটতে থাকবে। আর আগের একটা ভিডিওতে আপনাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম গাছের ম্যাজিক খাবার। তো সেই ম্যাজিক খাবার দেওয়ার পরেই কিন্তু পর্তুলিকা গাছে এই রকম প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটতে শুরু করেছে। তো সেই ম্যাজিক খাবারটা কি আপনারা চাইলে কিন্তু একটু দেখে নিতে পারেন যদি না দেখে থাকেন। তো এখানে এই পর্তুলিকার গাছগুলো আমি কি করেছি, যে বড় টবটা এনেছিলাম সেটা আমি আর বসাইনি, সেটা অন্য জায়গায় বসিয়েছি।
আর এখানে হচ্ছে অন্যান্য জায়গা থেকে আরও যে সমস্ত চারাগুলো ছিল সেইগুলো আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি। তো ঠিক কয়েকদিনের মধ্যেই এই জায়গাটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। আগের দিন এই শীতের গাছগুলো আমি একটা জায়গায় একটা ড্রামের মধ্যে বসিয়েছি, দেখুন গাছের গ্রোথ কি সুন্দর। শুকনো নিচে দিয়েছি শুকনো পাতা, তার উপরে কিন্তু গাছগুলো বসিয়ে গাছগুলোর ওপরে একটু হালকা মাটি দিয়ে জল দিতে শুরু করেছি, আর গাছের গ্রোথ কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর এই যে টবে যে গাছটা দেখাচ্ছিলাম ওটা আমি এখানে বসিয়ে দিলাম, কারণ এখানে যেহেতু আরেকটা টবে আছে ওই জন্য দুটো এক জায়গায় থাকলে অনেক বেশি ভালো লাগবে।